ক্লাবে আসার উদ্দেশ্য এটাই, আমাদের এমডি মহোদয়ের কাছে কিছু কথা কিছু বার্তা আমরা পৌঁছায় দিব, কারণ আমরা তার সামনে যাইতে পারি না। এই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে আমরা তাকে কিছু জানাইতে চাই যে আমরা যে দোষে দোষী করছে আমাদের, আমরা আসলে সেই দোষ করিনি, আমরা নির্দোষ। তাহলে কেন আমাদের নামে মামলা হবে, কেন আমাদের হয়রানি করা হবে, কেন আমাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে? এমডি মহোদয়ের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা চাকরি চাই। উনি তো অনেক ভালো, উনি আমাদের বিপদে পাশে থাকে। অনেক অনেক ফ্যাক্টরিতে আছে, ঠিক মতো স্যালারি দেয় না, কিন্তু আমাদের এমডি স্যার আমাদের কখনো কোনো বকেয়া রাখে নাই, আমাদের সবসময় স্যালারি ঠিক রাখছে। হয়তোবা একটা সংসার চালাইতে গেলে অনেক কিছুই থাকে, কিছু কিছু সমস্যা থাকতেই পারে, সন্তান বাবা মার কাছে দাবি করতেই পারে, তাই বলে কি বাবা মা একবারে ঘর থেকে বের করে দেয় না। এই জন্য আমাদের যে বর্তমান জিএম আওলাদ সাহেব 1 বছর ধরে এখানে সে চাকরি করে, আর আমরা চাকরি করি এক একজনা 22 বছর, 18 বছর, 20 বছর, 14 বছর, এর নিচে কেউ নাই। আমরা যদি এত বছর ধরে চাকরি করি, আমরা যদি আসলে সঠিক অপরাধী হতাম, তাহলে এমডি মহোদয় আমাদের এতদিন এখানে রাখতো না। আর এমডি মহোদয় যদি খারাপ হতো, তাহলে আমরাও এতদিন এখানে কর্মস্থলে কাজ করতে পারতাম না। এই জন্য আমরা এসেছি এমডি মহোদয়ের কাছে জানাইতে, স্যার আপনি কোথায়, আপনি আসেন, আপনি শ্রমিকের পাশে দাঁড়ান। আজকে কেন আপনার এসোটেক্সের দুর্নাম হবে, আজকে কেন এসোটেক্সের শ্রমিকরা এখানে আসবে এই সামান্য প্রেস ক্লাবে, সামান্য বিষয়ে? আমরা